তো বাংলাদেশ তো মাইকে ফু দিয়ে যদি বিক্রমপুরে পানি অনেক দামে বিক্রি হয়, আর কাবা ঘরের গেলাপ চুরি করে কাইটা আনছে সুতা ভিজানো পানি কত ফজিলতওয়ালা, কত টাকায় বিক্রি হবে বুঝছেন? চুরির কাপড়। কাবা ঘরে যে সে অসম্মান করলো সেটা সে দেখতেছে না। এই কাপড় ধুয়ে পানি খাইলে যে কোনো ফজিলত নেই এটাও সে দেখতেছে না। সে এটা নিয়ে কুসংস্কার এবং ব্যবসায় জড়িয়ে গেছে। তো কাবা ঘরের খেলাফ নিয়ে এগুলো কাজ করা যাবে না, এগুলো সুন্নতের খেলাফ। মুসলিমদের, আমাদের বাংলাদেশের হাজিদের আরেকটা ভুল হচ্ছে, তারা হাজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে বাড়াবাড়ি করে। এটা তাতে 5 নম্বর ভুল। আরেকটা, হাজরে আসওয়াদ চুমু খেতে গিয়ে বাড়াবাড়ি করে। আপনি দেখতেছেন ভিড়, আপনি পুরুষ মানুষ, আপনি সেখানে গেলে আপনার জানের রিস্ক আছে, অথবা বুকের হাড় ভেঙে যেতে পারে। যারা আছে শক্তিশালী মানুষ, আপনার দরকার কি সেখানে গিয়ে চুমু খাওয়ার? এত রিস্ক নিয়ে অনেকে আহত হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, বুকের ব্যথা। হজের পরেও বলছে আমি যে চাপ খাইছি এখনো পর্যন্ত আমার ব্যথা যায় না। কেন গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপশন দিয়ে দিয়েছেন, যদি পারো চুমু খাও, সম্ভব না হলে হাত দিয়ে টাচ করো, সেটা না হলে দূর থেকে হাত দিয়ে ইশারা করেন। চুমু খাইলে বেশি ফজিলত, আর হাত দিয়ে ইশারা করলে ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এই কথা তো হাদিসে বলা হয়নি। তারপরে 3টের যে কোনো একটা করতে পারেন। এইরকম রিস্ক নিয়ে একবারে কুস্তি করে, মারপিট করে, ধাক্কা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করতে কে বলেছে আপনাকে? একটা সুন্নত পালন করতে গিয়ে হারাম কাজ করা যাবে না। অনেক পুরুষ মানুষকে দেখেছি চুমু খায় আবার চিল্লায় আল্লাহু আকবার, সবাই জানান দেয় আমি সাকসেস হয়েছি। অনেক আলেম বলেছেন এটা বিদআত। চুমুন করতে পেরেছে নিয়ে গর্ব প্রকাশ করার কিছু নাই, চিল্লে আল্লাহু আকবার বলার কিছু নাই। তুমি চুমুন করেছো, যা আরেকজন চুমুন করতে পারেনি, তাওয়াফের সময় দূর থেকে ইশারা করে দিয়েছে হাজরে আসওয়াদ দিয়ে, সেও তা। সবচেয়ে বেশি মারাত্মক ঘটনা ঘটে মহিলাদের ক্ষেত্রে। মহিলারা মহিলাদের আদালত লাইন হয়, কিন্তু তারপরে বের হওয়ার সময় এবং তাদের যে চলার পথে বহু ঝামেলা সৃষ্টি হয়, পুরুষ মানুষের ধাক্কা খায়। মহিলাদের তো এই রিস্ক থেকে আরো দূরে থাকতে হবে। নিজের সম্মানকে, ইজ্জতকে বিলিয়ে দিয়ে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার কোনো আপনার দরকার নাই। আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন, দূর থেকে ইশারা করে চলে যান। আমাদের হাজিদের আরেকটা ভুল হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পৌঁছানোর একটা রীতি আমাদের সমাজে দেখি হাজি সাহেবরা করে থাকেন। সেখানে গিয়ে অনেকে বলেন নবীজির কবরে গিয়ে আমার সালাম পৌঁছায় দিবা, নবীজির কবরে গিয়ে আমার সালাম পৌঁছায় দিবা। এই ধরনের কথাগুলো শিরকি আকীদার অন্তর্ভুক্ত, বিদআতের অন্তর্ভুক্ত, সুন্নতের খেলাফ কাজ। এগুলো সাহাবায়ে কেরাম এমনটি করেননি।